করছি যে পুলিশ সদস্য এবং পুলিশ সদস্যরা কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন এবং মূলত আমরা শুরুর দিকে যেটি দেখেছি যে বেশ কয়েকজন সেনা সদস্য এবং পুলিশ সদস্যরা কিন্তু গণ অধিকার পরিষদের যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ের সামনে যান এবং সেখানে যাওয়ার পর কিন্তু নুরুল হক নূরের উপর অতর্কিত লাঠিচার্জ শুরু করে পুলিশ সদস্য এবং সেনা সদস্যরা এবং তাদের লাঠিচার্জে এক পর্যায়ে কিন্তু একজন পুলিশ সদস্যের লাঠিচার্জে দলীয় কার্যালয়ের সামনে যেখানে মূলত তিনি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে কিন্তু তিনি পড়ে যান এবং সেখানে তিনি পড়ে যাওয়ার পর কিন্তু সেখানে তিনি গুরুতর আহত হন এবং আহত হওয়ার পরপরই কিন্তু নেতাকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে রিকশায় করে ইসলামী ব্যাংক যে সেন্ট্রাল হাসপাতাল রয়েছে কাকরাইল সেই কাকরাইলের হাসপাতালটিতে নিয়ে যান এবং ইতিমধ্যেই কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখন অবধি আমরা যতটুকু সর্বশেষ তথ্য জানতে পেরেছি সেনা সদস্য এবং পুলিশ সদস্যদের লাঠির আঘাতে শুধুমাত্র গণ অধিকার পরিষদের নেতা কর্মী নয়, এর পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন সাংবাদিকও কিন্তু আহত হয়েছে এবং তারাও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দর্শক, এই ছিল কিন্তু আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জাতীয় পার্টির ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু কথা বলছেন, আমরা একটু তাদের কাছে যাব। তারা এখানে মারছে, অসংখ্য সাংবাদিককে মারছে, অনেকে আহত হয়েছে, আমারও মারছে। ওরা আমি একজনকে বলছি যে আপনারা মারেন কি জন্য, আমরা কি বলে আপনারা পুলিশ আমরা দেখতে পেয়েছি জিএম কাদের যখন বাইর হয়েছে তার সাথে হ্যান্ডশেক করে আর সাংবাদিকের গায়ে হাত। পুলিশ হয়েছে বর্তমান সময় আমরা প্রশ্ন করতে পুলিশ হচ্ছে সবচেয়ে বড় দালাল। তারা তাদের সামনে আমাদেরকে মারছে, আমাদেরকে উপর দিয়ে গাড়ি ঢেলে দিছে। ওনার বক্তব্য না দেওয়ার মতো ওনার অধিকার আছে, এটা দর্শক, গণমাধ্যম কর্মীরা কিন্তু অভিযোগ করে বলছেন যে যখন মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলার ঘটনা ঘটে ঠিক সেই সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন এবং যখনই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তারা এখান থেকে দলীয় কার্যালয় থেকে বের হন তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাথে হাত মিলিয়ে কিন্তু কুশল বিনিময় করছিলেন, এমন চিত্র কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা দেখতে পেয়েছেন। এবং আমরা যদি আপনাদেরকে পুরো ঘটনাটি আবারও বলতে চাই যে শেষ দিকে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে কিন্তু তাদের দলীয় কার্যালয়ের সামনে একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় কিন্তু বেশ কয়েকজন সেনা সদস্য এবং পুলিশ সদস্য লাঠি নিয়ে কিন্তু গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে যান এবং সেখানে গিয়ে কিন্তু নেতাকর্মীদেরকে বেধড়ক পেটানো শুরু করেন এবং এক পর্যায়ে কিন্তু প্রথমে সেনা সদস্যরা নুরুল হক নূরকে পেটানো শুরু করেন এবং এক পর্যায়ে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য নুরুল হক নূরকে বেধড়ক পিটিয়ে তার যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ের সামনে ফেলে রাখেন এবং সেখান থেকে তার দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু নুরুল হক নূরকে উদ্ধার করে সেখান থেকে কিন্তু ইসলামী ব্যাংক যেই সেন্ট্রাল হাসপাতাল রয়েছে কাকরাইলে সেই কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল যে রয়েছে চিকিৎসকের কাছ থেকে আমরা সর্বশেষ যতটুকু তথ্য জানতে পেরেছি যে এখন অবধি নুরুল হক নূর সেনা সদস্য পুলিশ সদস্যদের লাঠির আঘাতে আহত হয়ে কিন্তু তিনি সেখানে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক, কিন্তু তার কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে সর্বশেষ এতটুকু তথ্য জানিয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যেখানে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ তথ্য আমরা জানানোর চেষ্টা করছি এবং